21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ ধর্মতলায়। সেদিনই নারী নির্যাতন, শিক্ষা ও স্বাস্থ্য দুর্নীতি সহ একাধিক ইস্যুতে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। এই কর্মসূচিতে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কর্মসূচির অনুমতি চেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কাছে আবেদন করে বিজেপির যুব মোর্চা, কিন্তু সেই অনুমতি মেলেনি বলেই অভিযোগ। বিজেপির আরও অভিযোগ, রাজ্যে গণতন্ত্র নেই, এ তারই প্রমাণ। তাই আদালত থেকে অনুমতি নিয়েই কর্মসূচি হবে। বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষের বক্তব্য, অনুমতি দেওয়ার বিষয়ে পুলিশ উদাসীন, তাই আদালতের দ্বারস্থ হতে হয়েছে। নারীদের সম্মান নেই, শিক্ষিতদের চাকরি নেই এবং বিভিন্ন যে দুর্নীতি, এসব বিষয় নিয়ে আমাদের উত্তরকন্যা ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে। প্রশাসন এই বিষয়টাতে উদাসীন। আমরা প্রার্থনা করি যে আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য আমাদের পারমিশন দেওয়া হবে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকারের কটাক্ষ, বিজেপি কোর্টে থাকে আর তৃণমূল মাঠে থাকে। আর স্থায়ী ফাঁকা মাঠে গোল দিতে তারা মাঠে নেমেছে, পুলিশ পারমিশন দেয়নি, উচিত কাজ করেছে। তারা কোর্টে রয়েছে, আমি জানি তারা কোর্টে থাকে, তৃণমূল কংগ্রেস মাঠে থাকে। সূত্রে খবর, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে যুক্তি দেওয়া হয়েছে, উত্তরকন্যা সংলগ্ন এলাকায় একাধিক হাসপাতাল রয়েছে, অভিযানের জেরে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। পাশাপাশি সেদিনই শাসক দলের পূর্ব ঘোষিত শহীদ সমাবেশের কর্মসূচিও রয়েছে কলকাতায়, সে কারণেই অনুমতি দেওয়া হয়নি। এদিকে বুধবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে অভিযানের অনুমতি চেয়ে আবেদন করা হয়। চলতি সপ্তাহেই সেই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।